দেখছেন দারোগা সাহেব, দেখছেন দিনু দুপুরে মোর ভাবতে এই ডাহাইত পড়ছে, ডাহাইতের বংশ দৌড়ে চলে গেলে, এই যে ডাহাইতের বংশ, চৌধুরী বংশ, দেখছেন দুইটা দামরা দৌড়ে চলে গেল। যারা হামলা করেছিল তাদেরকে আপনারা চিনতে পারবেন? আরে চিনবে না গ্রিফিন নেই, অবশ্যই চিনতে পারবো। এরা হলো চৌধুরী বংশ, এরা প্রায় ডাহাতি করে। এগুলোকে গ্রামে থা বড় দায়, কথা বল না কেন? দায় বলেন কি? দিন দুপুরে ডাকাতি? হ্যাঁ, এদের নামে তো ডাকাতির মামলা হওয়া উচিত। অবশ্যই। আরে আপনি তো আমার মনের কথাটা কইতেছেন, মামলা একটা হইবে কেন? মামলা হইবে দুইটা। একটা হইলো সৈয়দ বংশের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা, আর অগ বিরুদ্ধে হইবে ডাহাতির মামলা। মনে করেন মামলা দিয়ে অগল একটু আপনি হেল্প করতে হবে, মামলা দেওয়াই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারগুলো পরে আমি দেখতেছি। এখন যে কারণে আসলাম সেটা করি আমরা। ওই আপনার বোনকে ডাকেন, ভিকটিমকে ডাকেন, আমি একটু সরাসরি দেখি, তারপরে একটা একটা করে তদন্ত করি। না মানে সামিলি ও কি আইতে পারবে? ডাহাতি হইছে না এই জায়গায়, যদি না আইতে পারে হেললে ঘেরি কইতেছে হয় এক্সের শর্মায়। বলেন কি আপনি? যাকে মারছে তাকেই যদি আমি না দেখি তাহলে মামলাটা নেব কি করে? না না, হ্যাঁ আপনার কথা তো যুক্তি আছে। ঠিক আছে সামিলি, মনু, সবকিছু লাগাইয়া এবারে একটু আসো। আস্তে আস্তে আপা। ওই সমস্যা নাই। হ্যাঁ সবকিছু লাগায় মানে কি লাগায় আসবে? লাগাই কি পর্দা পর্দা। হ্যাঁ, ও আবার ব্যাডাম এসে সামনে উদলায় না, বুঝেন নাই? ওই যাইছে আরে বুনা দেখছেন উনি ভিকটিম? হয় হয়। ইনি ভিকটিম হলে একটু আগে তো দেখলাম মারামারি, এখান থেকে উনি দৌড়ে পালাইলেন। পুলিশের সাথে মিথ্যে বলবেন না। যদি পুলিশের সাথে মিথ্যে বলেন একদম কিন্তু ফেসে যাবেন, আমি বলে দিলাম। আপনি মনে হয় সোহেজ ওনাক দেখছেন। ও না অন্য কারো দেখছেন, ফলস আইটেম দেখছেন। আমি মরে মুই হইছে দৌড়তেছি ওইখানে। আমার সামনে দিয়ে তো দৌড়ে মোর দাঁড়ে খারাইলো। ও আসলে এই মায়া আসলে আমি রোদের মধ্যে দিয়ে আইছেন তো ওই সোনাক দেখতে আসেন। ও ঘরের মধ্যে হুইয়া আনলে মাথায় ব্যথা লাগে। কাটরাই দিছিল, কাটরাও না কেন? কাটরা নাক বেশি কাটলে হাই পড়বে, এক্সের কান লাগবে। এই আপনারা যতই উল্টাপাল্টা কথা বলতে বলেন, পুলিশের চোখকে ফাঁকি দেয়া এত সহজ না। ওনার ব্যান্ডেজ চেক করা হবে। আচ্ছা ঠিক আছে, চেক করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে চেক না করিয়া ঘরের ভিতরে মোলায়েম ভাবে বসিয়া ঠান্ডা মাথায় চেক করলে ভালো হইতো না? এর মধ্যে আপনার ব্যবস্থাটা আমি করতে পারি। আপনি একদম বাজে কোনো কথাবার্তা বলবেন না, একদম কথা বলবেন না। আই যাও, ব্যান্ডেজ চেক করে যাও। আচ্ছা করেন। ব্যথা পাইবে। আরে কাঁচা গাও। ও মা গো, ওর কোদা। আপনার মাথা ফাটাই তারপর আমি চলে যাবো। কি করবি তুই? কি করবো দেখবেন। মকর মামলা করতে গেছে। মামলা হলে পরে পুলিশ যে কোনো সময় এসে ধরে নিয়ে যাবে, সেই জন্যই কথাটা কইলাম। শান্তি, আমার কষ্ট হচ্ছে কি জানো? তুমি সৈয়দ বাড়ির বউ হয়ে এখন পর্যন্ত সৈয়দদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানলে না, টের পেলে না। বাপ দাদার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি এই বাড়িতে। দেখলেন ভাই, আরেকটা তো অপরাধ করলি। আর এখন
এখন যদি আমরা মামলা দিই, ভিকটিমের অবস্থা কি খুব খারাপ? আরে খারাপ মানে খুবই খারাপ অবস্থা, পারতে গেলেই আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন না, একদম যায় যায় অবস্থা। একেবারে যায় যায় অবস্থা। গরু 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 কি তোমার দাবরানি দিয়েছে নাকি? অবশ্যই দিছে। চৌধুরী বাড়ির গরু খানবাড়ি থেকে দৌড় দিছে। অসুবিধে কি? চৌধুরী বাড়ির গরু খান বাড়ি ধরে নিয়ে গিয়েছিল, গরু ছুটে আবার চৌধুরী বাড়িতে চলে যাবে, সে সমস্যার সমাধান। সলিম সাহেব, শেষ হয়েও তো শেষ হইতেছে না। ওই যে চৌধুরী গরু উদ্ধার করার জন্য বন্দুক নিয়ে অভিযানে গেছিল, আবার মকর বাড়িতে পুলিশ নিয়ে আসছে। ঘটনা কোন দিকে গড়াইতেছে বুঝতে পারছেন? না, সবকিছু ঠিক আছে, কিন্তু মকরের কথায় গ্রামের মধ্যে পুলিশ আসবে, জিনিসটা কেমন হয়ে গেল না? কটক ভাই, আপনি কি হাসা হাসা নিজের চোখে পুলিশ দেখছেন নি? আরে না দেখলে কি আর আমি এমনি এমনি কইতেছি? পুলিশের ডরে আমি দৌড় দিয়া গরুর দৌড়ের উপরে পড়ছি। আমি তো দৌড়ের উপরে আছি রে ভাই। ও, পুলিশ চলে আসছে, ঠিক আছে, পুলিশ যখন চলে আসছে দেখা যাক কি হয়। বড় স্যার, মকর মনে আমগর নামে মামলা করছে, পুলিশ আইতেছে। স্যার, আমি কিন্তু পুলিশ বেশি ডরাই। আমি তো পুলিশ আরো ডরাই, যে হারে ডিভোর্স বাড়তেছে, কবে না জানি আমার উপরে মামলা চলে আসে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে পুলিশ বাঘ ভাল্লুক না। অবশ্য গ্রামের মধ্যে পুলিশ আসা সেটা কিন্তু একটা ভালো লক্ষণ না, বুঝতে পারিস? সলিম সাহেব, আপনি বলতেছেন পুলিশ বাঘ না ভাল্লুক? আমার তো মনে হইতেছে আপনি সবচেয়ে বেশি টেনশনে আছেন। আরে মকর তো দিন দিন টপে উঠতেছে। আমার তো মনে হইতেছে মামলা হইব দুইটা, একটা আপনার নামে আর একটা চৌধুরী পরিবারের বিরুদ্ধে ডাকাতি মামলা। মকরের তো টাকার অভাব নাই, ও পুলিশ ম্যানেজ করে ফেলে। তুমি হাসছো কি? তুমি এত কিছু বুঝো কেন? আরে এগুলা তো আর আমার কথা না। দৌড়ানির সময় আমি দোকানের মধ্যে ঢুকছিলাম, লোকজন কাউ কি করতেছিল, এটা আমার কানে আইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমার কি গ্রামে থাকা ঠিক হইব? পুলিশ তো আইতাছে। মতিলাল, তোর বুঝতে হবে তুই সৈয়দ সলিমের বডিগার্ড, বুঝছিস? জি স্যার। আয়। দাদা দাদা দাদা, ও মা কারণ না রে, মামলাটা খুলে দিক। ও মা খালু যা, আপনি নিজের বাড়িতে এরকম গরুর মতো দৌড়াইলেন কিনলে? গরু তেমন করে দৌড়ায় নাই। আমার লগে ফাইজলামি করস কেন? আমি আবার আপনার লগে কোন ফাইজলামি করলাম খালু যান? গরু তো চলে আইছে, এখন তো কোনো অসুবিধা নাই। আরে বাপুরে, গরু লই তো ঝামেলা হয়ে গেছে। ওই মকর বাড়িতে পুলিশ লই আইছি। ও মা খালু যান, আপনি কি এখন গরু রক্ষা করার জন্য কি হুলিশ লাগেনি? আর তো তাই মনে হয়েছে। তাছাড়া ওই খান বাড়ির বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ লাগলে কি আর বিশ্বযুদ্ধ লাগলে কি, কোনো সমস্যা নাই খালু যান। আন্নের কাছে বন্দুক আছে না, এখন গুলি করে দিবেন, একেবারে সব সমস্যার সমাধান হয়ে যাইব। আর ওই বন্দুকের কথা কইস না রে কুটি। এই বন্দুক দি গুলি বাইর নেওয়াতেই তো সমস্যা হয়ে গেছে। বন্দুক তো ছিল, বাট গুলি বাইর হয় না। হিললেই তো আঙ্গ উপর আক্রমণ করছে। এর আগে তো আঙ্গ পজিশন খুব ভালো আছিল। তাই নাকি খালু যান? খানবাড়ির মাইয়ারা যে ডাকু, আন্নারে কি হিডাইছে নাকি? আরে না, আরে মারতে হারে না। চৌধুরী বংশের দাবল আছে না। হ্যাঁ, আন্নারে হিডাইলো কেমনে কইবেন নি? আচ্ছা বাদ দেন খালু যান, আন্নার দুই চৌধুরী কো নাই? বিল্লাই, তোর বাড়িতে আসো না? অনতে আয়নো কি করতেছস? গরু চলি আসলো আর গোলাম আসলো না। ইয়ান কেমন লাগে দেখতো? আমি বাপ পুরো বয়সে দৌড় দিয়ে চলে আইছি, আর ইয়াং গোলা তারা আসতে পারেন না। খালু যান, আর মনে হয় দুই চৌধুরী কট খাইছে, হয়তো হুলিশের হাতে পড়ি গেছে। ও খালু যান, এখন কাম করেন না, ফোন করেন না নেই। বাড়ির মধ্যে ঢুকবি না, ঢুকে পলাবি। কোনো রাস্তা নাই বাড়ি দিয়ে বাইরে নিয়া, বুঝছো? এই বাড়ির মধ্যে ঢুকলে কোনো রাস্তা নাই, কিন্তু দুয়ার তো খোলা না। এই রুমে মন কায় পলায় নাই, দেখি অন্য রুম দেখি। ফোন তো ধরে না।
আল্লাহ কি এখন খালুজান? কসান কি বিপদে পড়লাম এই কুটি, এখন আমি কি করতাম? হ্যাঁ, পুলিশের হাতে পড়লে মান সম্মান তো কিছু থাকতো না। জমিদার বাড়ির পোলা, চৌধুরী বাড়ির পোলা পুলিশের হাতে। খালুজান, হাতেরা হুলিশের হাতে নাও পড়তে পারে, হাতেরা হয়তো লুকায় আসছে, চলি আইব। আর একটু ধৈর্য ধরে থাকেন। বাসান্দু, তুমি এইখানে? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। চৌধুরীর পোলা এরকম দিয়া পলাইখা মানায় না। বুঝছো, তুমি এখানে কি পেটে বানাইছো? হ্যাঁ, মাঝে মাঝে ইরাম করে হলান লাগে। আর আমার বংশের আগে যে সিনিয়র হেডার আসিল এই জায়গায় কই গেছে। ও তা সিনিয়র কো সব কথা হনো, তা এই কথা হনো নাই মনু যে বংশ লইয়া অহংকার করতে হয় না, সব মানুষ সমান। শুনছি তো, আমি তো এগুলি নিয়ে অহংকার করিও না। এক্সকিউজ মি, এখন যাই। হ্যাঁ, বাইরে পুলিশ আছে, যাইবেন? পুলিশ অন যায় নাই কেন? তাইলে একটু হয় যাই। আমরা থাকলে অবশ্য পুলিশের লেগে ভালোই। ডাকাতি মামলার প্রস্তুতি তো চলতে আছে, একটু ডাকাত তো মোর সামনেই খাড়াই আছে, ডাকাত ধরে লই যাইবে। সমাজে কি ধরনের কথাবার্তা করতে আসবো? আমি ডাকাইতে কেন যাবো? আমি তো সৌদির বংশ ছোট হলা শাহজাহান, প্লিজ। সো আর একবার চৌধুরী করলে কি হরমু জানোস? আগে কোনখানে মার দিছিলাম, আবার হেনে মার দেব। না না, আমি ভুল করে গেছি। হ্যাঁ, সৌদির হয়েছে তোমার সামনে দিন না, জীবনে কইম না। আচ্ছা খালুজান, ভালো কথা, আন্নার বন্দুক নাই? বন্দুক তো আনতে পারি না। ও আল্লাহ। হ্যাঁ, পুলিশ আউনের লগে লগে উল্টা পাল্টা দৌড় শুরু হয়ে গেছে, বন্দুক হাতের তোর পড়ে গেছে। ও খালুজান, আপনি কি করলেন? বন্দুক হইছে এই বংশের, এখন এই বন্দুক যদি অন্যের হাতে চলে যায় তাহলে কি সমস্যা হয়ে যাইব? আরে বন্দুক দিয়ে কি করতাম? আই দোয়া কর আর হোলা দুইটা জন ফেরত আসে। আর যেই বন্দুক দিয়ে গুলি বাইরায় না, সেই বন্দুক দিয়ে আমি কি করতাম? তারপরও খালুজান, আপনি বন্দুক হালে আইছেন, পুলিশের হাতে যদি এই বন্দুকটা পড়ে যায় তাহলে কি বিরাট একটা ঝামেলা হইতে পারে, আপনি একবার চিন্তা করে দেখছেন? আরে দূর, ইয়ান কিচ্ছু হইতো না, দোয়া কর আর কলজার টুকরা দুই হোলা রায়হান আর শাহজাহান সুস্থ মতো ফিরিয়ে আসে। কুটি, হানি গরম দে, আমি গোসল করুম। আচ্ছা, একটা কথা কই, পুলিশ যে ডাকাতির মামলা লই গেছে তুই যে কইলা, আর কোন জায়গায় ডাকাতি করছি, এটা কোন জায়গায় ডাকাতি হয়েছে? আরে খুলি কইলা কে বুঝলি গেছুস? মোগো বাড়ি ডাহাতি হরতে যে তুই তোর বাপে তোর বড় ভাই বন্দুক লই আইছস, হ্যাঁ বুঝলি গেছো? আইয়া যে বাপেরে কইতে আসলি আব্বু আব্বু গুলি হরেন, ফায়ার ফায়ার ফায়ার, হে বুঝলি গেছো? ও মনে হচ্ছে তোমার একটা জিনিস আমি শেয়ার করি তো আমাকে। আর কখন ডাকাতি করতে আসছি, আর ব্যাকে মিলে তো আইসি গরু উদ্ধার করি, এনে ডাকাতির কথা এলো কোয়ান্তে। এখন বস সিপাই পারলে কেমন লাগে? পুলিশ এখন বাইরে খাড়াই আছে, ধরে দিম তোরে, হ্যাঁ ডাহাত করে ধরে দিম। প্লিজ, তোর আল্লাহ দোয়াই লাগে, তুই ওরা ধরা দিও না প্লিজ, আল্লাহর কাছে ঠেকে থাকবে। তুই এক কাম করো না প্লিজ, উপরে যে ভেন্টিলেটর আছে একটা টুল দাও, আমি এটা ভাঙ্গি নিচে চলে যাই, ইয়ার পরে খেতেল আইল দিয়ে আড়িয়ে দিয়ে চলে যাই, আমি কেউ টের হাইতো না। এত টের পাওয়া লাগতো না, মুই কি তোর যাওয়ার পারমিশন দিছি? আয় দেখো চমক, আমি বিলের লেন কথা কইছি, তুই কিন্তু পুরা শ্বাস লই নিছ, বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু আরাম যাওয়া লাগবো, আব্বু টেনশন করবো। আব্বু টের পেয়ে দেবে। হন, তোর তো শাস্তি শুরুই হয় না, তুই যাবি কমনে? আয় তুই কি শাস্তি দিবি? আরে এতক্ষণ তোরা কিছু করে নিয়ে সহ্য করে গেছি, আর কি নন্দ দূরে হাইছত কেন? কি করবি তুই? এই সৌদির শাহজাহান তোর মতো মায়া মানুষটা কেমনে শিক্ষা দিতে হয় এটা ব্যাগ জানে, বুঝছস? খালি তুই একটা মায়া মানুষ, ইয়াল্লাই কি কারণে আর মায়া যাচ্ছে আমি নিজেও জানি না। আই কোন অ্যাটাক করতেছি না, অ্যাটাক করলে বাঁচতি না তোরা। ও এল্লা পাইয়া খুব বাহাদুরি দেখানি হইতেছে না? তুই কি করবি মোরে? আয় হাত তুলবি? তুই খালি হাত তুললিয়া দেখ, তোর সাহস কত, হেডে মুই দেখে রাখবো। ওই হাত মুই চমক খানা কষ্টে হলাই দেবো। দেখছে চাস তুই আই কি করিম তোর? হ্যাঁ দেখতে চাই, কি করবি? হাসা হাসা দেখতে চাস? হ্যাঁ হাসাই, তুই যদি পুরুষ বেড়া ওই থাও আসল হেয়াও দেখা করবি।
শান্তি, আমার মাথায় কিছুতেই আসতেছে না। মানে মকর এই জিনিসটা কেমন করে পারলো? এই গ্রামের মধ্যে পুলিশ নিয়ে আসলো কি জন্য? ও আমি কি বলবো, আমি তো তার কয়েছিলাম মামলা না করতে, সে তো আমার কথা শুনে নাই। গ্রামের মানুষজন আমারে কয়েছে মতিলাল যে মকরের বোনের মাথায় বাড়ি দিয়েছে, সামান্য আঘাত পেয়েছে, সামান্য ভিকটিম হয়েছে। তাই এই ভিকটিম নিয়ে আবার চৌধুরীর ছেলেদের সাথে মারামারি করে কেবা করে? সেসব আমাকে বলে কোনো লাভ নেই। মকরের এখন টাকা আছে, সে টাকা দিয়ে সব করতে পারে। সে টাকা দিয়ে পুলিশ নিয়ে আসতেছে। আপনি এক কাজ করেন, আপনার আছেন বংশের গৌরব, সেই বংশের গৌরব দিয়ে পুলিশ বিদায় করে দিবেন। শান্তি, তুমি কিসের মধ্যে কি করছো এগুলি? টাকার কাজ কি বংশ দিয়ে হয়? আর আমি একটা জিনিস বুঝলাম না, পুলিশ কোন রকম তদন্ত ছাড়া আমার বিরুদ্ধে মামলা নিয়ে নিল। এসব কথা শুনে না একদম আমার মাথাটা গরম হয়ে যায়। একটা কথা বুঝেও কেন বোঝার চেষ্টা করতেছেন না? এখন টাকা দিয়ে সব হয়, সেখানে মাথা ফাটুক আর না ফাটুক, বাড়িতে দিচ্ছেন। কি সব করছো তুমি? আমি বাড়ি দিতে যাবো? বাড়ি দিয়েছে মতিলাল। ম্যাডাম আমি যা করছি সব স্যারের জন্য করছি। তুমি যা করেছো ঠিক করনি মতিলাল। যাই হোক, সেসব কথা বলে এখন লাভ নেই। আর শুনেন, আপনি একটু সাবধান থাকেন, যে কোনো সময় পুলিশ আপনারা ধরবে পারে। ম্যাডাম আমি কি করব? পুলিশ দেখলে আমার ডর করে, আর পুলিশ ছাড়া সবকিছু আমার কাছে পানি ভাত। ম্যাডাম ওই যে মকর ভাই পুলিশ লইতেছে। পুলিশ নিয়ে আসতেছে মকর না? এই সৈয়দ বাড়িতে কেউ আজ পর্যন্ত পুলিশ নিয়ে আসেনি, আর মকর পুলিশ নিয়ে আসতেছে না? আমি শেষ দেখবো। এই সৈয়দ বাড়ির অপমান আমি সহ্য করব না। শান্তি, আমি কয়ে দিচ্ছি। এখন জিদ দেখানোর সময় না, সবকিছু হুমকি দিয়ে করতে হয় না, বুদ্ধি দিয়ে করতে হয়। শুনেন, আপনি ঘরের ভিতরে যান, পুলিশ কাছাকাছি চলে আসতেছে। মতিলাল, ইয়েস ম্যাডাম। তুমি তার ঘরে নিয়ে যাও। আমি যাব না, আমি এখানে থাকবো। আমি আর মুখে মুখে যাবো? স্যার চলুন। না না, আমি যাবো না। আরে যান তো। আমি যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সলিম সৈয়দের বাড়ি? জি, আপনারা যে সাথে করে নিয়ে এসেছে তার তো ভুল হবার কথা না। এটাই সলিম সৈয়দের বাড়ি, আর আমি ওনার স্ত্রী। আচ্ছা, তা উনি কি বাড়িতে আছেন? জি না, উনি তো এখন বাড়িতে নেই। না না, থাকতে পারে। হে সলিম মিয়ার স্ত্রী, সে তার স্বামীকে সেভ করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারে। টুটুল ভাই, এটা কিন্তু দেখতে হবে। কি বলে? আমি তো কথা বলছি, আপনি মাঝখানে কথা বলছেন কেন? আচ্ছা, আপনি পুলিশ লোকজন সব সাথে করে নিয়ে এসেছেন, মানে সলিমের খোঁজে এসেছেন, ওনাকে গ্রেফতার করতে আইছেন? তা পুলিশ কি চেহারা দেখানোর লেগে আইছে? হে কি জামাই আদর করার লেগে পুলিশ স্টেশন লয়ে যাবে? খালি সলিম উদ্দিন একলা না, লগে আর ওই যে মতিলাল, এরপরে আরেকটা কি নাম? আরমান। এরা বেবাককে মিললে আমার বইনের মাথা ফাটাইছে, হ্যাঁ নিয়ে যেতে হইবে। বাহ, তিনজনে মিলা একজনের মাথা পাঠাইছে, তাহলে সেই মাথা কি আর শরীরের সাথে আস্ত আছে না ঝুলে পড়ে গেছে? আরে একজন মারা আর দুজন মারা সমান কথা, আর লগে তো সলিম আসলে কি। হ্যাঁ, তাহলে পরে বুঝতে পারতেছি যে মামলা একটা হয়েছে। আচ্ছা, আমারে কি মামলার ওয়ারেন্ট দেখাতে পারবেন? মামলাই তো হয়নি, আপনি ওয়ারেন্ট কোথায় পাবেন? আমি তো ঘটনার তদন্তের জন্য সলিম সৈয়দের সাথে আলোচনা করতে এসেছিলাম। আচ্ছা, তো মকর বললো তাকে থানায় নিয়ে যেতে হবে, আর আপনি তাকে নেওয়ার জন্য চলে আসছেন। হ্যাঁ, মকর যে এই সমস্ত কথা আপনার সামনে করছে, আপনি তো কিছুই করছেন না, চুপচাপ নীরবে শুনতেছেন। হ্যাঁ শোনেন, আপনাদের কথা বলার দরকার নাই, পুলিশের কাছে একদম বাধার সৃষ্টি করবেন না। আচ্ছা, আরেকখান কথা, বাদীরে সাথে করে নিয়ে আসলে কি তদন্ত ঠিকঠাক হবে? তদন্ত কি এক পেশে হয়ে যাবে না? না না, আপনার ধারণাটা ভুল। আচ্ছা দারোগা সাহেব, আপনি নিজের চোখে দেখছেন না আমার বোনের মাথাটা ফাটছে এবং মাথায় ব্যান্ডেজটা বাঁধা? ব্যান্ডেজটা আমরা খুলতে পারি না, কারণ খুললে পরেই মাথাটা দুইটা ভাগ হয়ে যাবে, সেজন্য। মকর, পুলিশ এখন কাজে এসেছে, তার কাজটা করতে দাও। তুমি এখান থেকে গেলেই ভালো হয়। আমি থাকলে সমস্যা কি? আমি কি কারো মাথায় বাড়ি দেবো? একটা সময় তো বিশ্বাসের কোনো কমতি আসলে না, এখন একটা বিশ্বাসটা একটা খারাপ হয়ে গেল, আমি এত খারাপ হয়ে গেলাম। আপনারা জানতো ওনার সাথে আমার একটু কথা আছে। ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল? না, কোনো সম্পর্ক কোনোদিন আসলে না। আপনাকে যেতে বলছি না? চলেন। ভেতরে আসে কথাটা। হ্যালো শিখা, কই ফেলাও?
আপনি কোয়ানে? গাছপালা, নদী, নালা, খাল, বিল পরিবেষ্টিত বাংলাদেশের ওই কুতুবখালী নামক একটি গ্রামের রাস্তা দিয়ে আমি হাইটে হাইটে যাচ্ছি, তোমার সাথে কথা করছি। কিন্তু শোনা, তোমার গলার আওয়াজ ইরাম কি জন্য? কি হয়েছে কত? আরে আমার গলার চিন্তা আপনার করতে হবে না নে। বাড়িতে তো পুলিশ আইছে। কিটা কিটা আইছে কলে? শুনতে পারতেছেন না? বাড়িতে পুলিশ আইছে। ইস, ইগের কি খাইতে কোনো কাম নেই? আমাদের বাড়িতে বারবার আসে কি জন্য? এই এই শিখা, তুমি যে কলে পুলিশ আসিছে, তুমি কি শিওর ওরা আসিছে? আমাদের নামে মামলা টামলা হয়েছে নাকি? ওরা কি আমাদেরই ধরতে আসিছে? পুলিশ কি আমাকে বাড়িতে বেড়াতে আইছে? আর মামলা হয়েছে কি না হয়েছে আমি কব কেন? শান্তি ভাবি পুলিশের সাথে কথা কচ্ছে। মকর ভাই পুলিশ নিয়ে বাড়িতে আইছে। মকর, আজকে তোর একদিন কি আমার একদিন। তোর কারণে শালা আমাদের ভয় ভয় দিন কাটতেছে। তোকে আমি ছাড়বো না মকর, শালা তোকে আমি ছাড়তেছি না। আরে হইছে, থামেন দিন। এখন এত বড় বড় কথা কইতে হবে না। শুনেন, আপনার এই মুহূর্তে বাড়িতে আসার কোনো দরকার নেই। এই যে তুমি কিরম কত কষ্ট শিখা, বাড়িতে আসবো না মানে? বাড়িতে না আসলি আমি থাকবো কনে, খাবো কি, তোমাকে দেখবো কিরম করে? আমি কি জঙ্গলে জঙ্গলে জীবন পার করবো নাকি? শুনেন, সময় খারাপ হলে একটু আধটু কষ্ট করতে হয়। আর আপনি যদি এখন বাড়িতে আসেন, পুলিশ তো আপনারা ধরে নিয়ে যাবে না। আপনার এখন বাড়ি আসতে হবে না। কি মুসিবতে পড়লাম রে বাবা। এ শিখা, শোনো, তুমি এক কাজ করবা, ওই পুলিশ যখন বাড়ি থেকে চলে যাবে তখন আমাকে ফোন করবা। না না না, বাড়ি থেকে গেলেই ফোন করবা না। বাড়ি থেকে যাওয়ার পর ওরা কোন স্পিডে হাঁটে, ওদের মনোভাব বুঝে টুঝে তারপর আমাকে ফোন দিবা, বুঝেছিলাম? তা নাহলে কিন্তু ধরা পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দেব নে, রাখলাম। মকর শালা তো খুব উৎপাত শুরু করেছে। চুরি চামারি করে কয়টা টাকার মালিক হয়েছে, সেই গরমে আমরা গ্রামের মধ্যে থাকতে পারতেছি নে। ঝামেলায় পড়ে গেলাম। আমি একটা জিনিস বুঝতেছি নে, সলিম ভাই কি কারণে অ্যাকশনটা নিচ্ছে না? সে অ্যাকশন নিলে তো সব সময় নিভে যেত। আরমান, আরমান, তুই বুকের মধ্যে সাহস নিয়ে আয়। পুলিশের কাছে ধরা পড়ে গেলে স্টেট কাট পায়ে পড়বি। স্পষ্ট ভাষায় বলে ফেলাবি, স্যার আমি কোনো দোষ করি, স্যার কারো মাথায় আমি বাড়ি মারিনি, বাড়ি মারিছে ওই মতিলাল। কিন্তু এটা করলে কি পুলিশ আবার বিশ্বাস করবে না? শালা পুলিশের ঝামেলা থেকে আমি মুক্তি পাবো না কিনা। পুলিশ তো বেনিস ভালো মতো দেখছিলেন। হ্যাঁ, এই সামনে কি সেই সুযোগ দেশে রে? ইয়াং পুলিশ মোর চেহারা দেখে তো টাসকি খাইছে, বুঝছো? মুই যা কইছি এইটাই বিশ্বাস করছে। যাই ক বুবু, পুলিশ রে এত বলদ মনে করিও না। তোর বাড়ি দিয়ে মাথাটা ফাড়াই দিছে, আর হেলই মামলা হইলে না। ব্যাপারটা একটু বোঝা লাগে। এই এনে পুলিশের দোষ কোনানে দেখতেছ? হ্যাঁ, মিয়া ভাই মামলা দিলে না পরে পুলিশে মামলা নেবে। আরে মিয়া ভাই তো ভাবতে আছে এখন দুইখান মামলা করবে। একখান হইতে আছে গিয়া চৌধুরী পরিবারের নামে ডাকাতি মামলা, আর একখান হইতে আছে সৈয়দ পরিবারের নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা, বুঝছো? ওরে বাবা রে বাবা, তুই তো দেখি মামলার মেলা কিছু রপ্ত করে হেলাইছো। আয় তয় বাবু, মুই তো একখান আকাম করে হেলাইছি। কি করছো? ওই ডাহাতের আসামি না, হেডিয়া মোরাদ দিয়ে ছুটি গেছে। অকাও কি চৌধুরী বাড়ির কোন আসামি ছুটে গেছে নাকি? ওই ছোট চৌধুরী কাজে কামে বেশি 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 একদম বজ্জা। মোর একটু বুঝাইয়া কথা, মুই একটু বুঝা দেই। হনবা ঠিক আছে। আসলে কি জানো, মোর হাত দিয়ে কোনোভাবে ওটা ছড়তে পারতে না, কিন্তু ওই শাহজাহানের মনের মধ্যে যেরকম কুমতলব আসলে এত আমি বুঝি নাই। মোরে ফট করে একটা কিস মারিয়ে দৌড়তেছে। হে, কি মারছে? কিস মানে বোঝো না? সুমা। আরে বাহ, সুম্মা মারছে তোরে? আরে চৌধুরী সাহেব এবার যাবে কমবে। ডাকাতি মামলার লগে সুম্মার মামলা ফ্রি। আফা
এই কথাটা কেউ ধরে কোশ না করলাম, আমার খুব লজ্জা লাগবে। হ্যাঁ তারা যে কোনো সময় আমার বিয়ের প্রস্তাব মোস্তাব পাইতেন না কও। ইয়া তো মই আগে বুঝি নাই। হ্যাঁ, তোমার মনে মধ্যে কি লাড্ডু পড়তে আছে? মোর মনে লাড্ডু মিষ্টি কিছুই করে নেই। আজ মুই তোর বড় বোন হইয়া এখনো বিয়া শাদীর কথা কোনো কিছু চিন্তা করতে আসি না, আর তুই এখনো বিয়ে তোর ফালপাড়ি পাড়ি করতেছো। আরে চিন্তা আছে, বোঝো না কিরপার নেই। মাইয়াগো জীবনে বিয়েই প্রথম আর বিয়েই শেষ। আর মনে করো এই জিনিসটি একটু গোপন অস্ত্র হিসেবে রেখে দিলাম, বুঝো নাই? তাইলে পরে ঠিক আছে। কিসটা করছিল কেমনে? উফ, তুমি আবার আমার চেতাইতে আসো, আমার কিন্তু ভাল লাগতে আছে না। তোর ওই যে কিসের কথা হই নাই তো মনে হয় বেচারাটা ভাগছে। তুই আগে দিছিলি না ও তোর আগে দিছিল? ওড়ারে মুই দিম সুমা ই হিরে কাইলে পাইলে কুত্তর গুণ না হন্দা। হ্যাঁ আমাকে একটু হেল্প করেন না। কি হেল্প? তোমার কেমন তোর হেল্প করবো আমি? তুমি কি চিকন চাকন কোনো মাইয়া আছে উস্কাইয়া কোলে করে তোমার লই যাবো? হোয়াট ননসেন্স! আপনি দেখতে পাচ্ছেন না যে আমার লাগেজটা আটকে গেছে? এইটা একটু উঠায় দেন। কি কি কইছো কি আমি ঠিক বলতে পারি নাই। এই মিস্টার মকর খান তোমার এই লাগেজ টানবে? এই হলুদ রঙের লাগেজ? হ্যাঁ আবার আপনি মহকর ভাই? সরি সরি, আমি একদম চিনতে পারি নাই। চেনবা কেমনে? অত বড় একটা মানে কালা রঙের একটা গগজ পরিয়া মানুষের দিকে চাইয়ে থাকলে চেনা যায় না। এখন যেহেতু চেনছো খুব ভালো হয়েছে। এখন যাও, বাড়তে যাও, দেখে শুনে পোতা দেখে সুন্দর বাড়তে চলে যাও, ঠিক আছে? তার মানে আপনি আমাকে হেল্প করবেন না? এখনো তুমি যদি অন্য কোনো রিকোয়েস্ট মনে করতা আমি এটা চিন্তা ভাবনা করে দেখতাম, কিন্তু খান বংশের ছেলে হইয়া সৈয়দ বংশের একটা মেয়েরে আমি কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না। ইউ ক্লিয়ার? আপনি এখানে বংশটা নিয়ে আনছেন কেন? এখানে বংশের কি হলো? অবশ্যই বংশের অনেক কিছু আছে। বিকজ অফ আমি হইলাম খান বংশের ছেলে মকর খান, আর তুমি হইলা সৈয়দ বংশের মাইয়া মহিমা। খান বংশের মকর খান সে কোনোদিন সলিম বংশের না সৈয়দ বংশের সলিমউদ্দিনের বোনরে একটা হেল্প করবে এটা হইতে পারে না। বিকজ অফ লাগেজ টানার কাম না। বোঝা গেল জিনিসটা? আচ্ছা আমার সমস্যা আছে কেন? এক্সকিউজ মি, কি? আপনি কাজটা একদম ঠিক করলেন না। এই তেরা কথা শুনলে কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেলে। তোমারে, তোমার ভাইরে, তোমাকে 14 গোষ্ঠী এই সৈয়দ পরিবারের আমার ছোট কালেতে চেনা আছে। এরা কোন পদের মানুষ, কোন বিলে মানুষের লাগে কথা কয়, এরা কোন বিলে সিস্টেম করে। আমি তো বলতে চাচ্ছি এই লাগেজ কাহিনী দিয়া একটা মামলা করার ফোন দিয়ার লেগে তোমার ভাই এইসব আকাম করতেছে এবং তুমি সেই আকামের সঙ্গে এখানে আসছো। মোরে এত বোকদা মনে হল না, মুই সব বুঝি। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, তোমরা কিন্তু কেউ ধোয়া তুলসী পাতা না। সেটা বুঝতে পারিছি, তবে খান বংশের ছাওয়া যে কোন তুলসী পাতা দিয়ে ধোয়া সেটা আমাকে জানা আছে। এই তো কি সুন্দর মুখ দেখকালে শ্বশুরানি বাইরে গেছে, তেলের বাটির মতো সব বাইরে যেতেছে। তোমরা যে কোন ধাতু দিয়ে তৈরি হয়েছো হ্যাঁ মোর ভালো করে বোঝা হয়ে গেছে। ঠিক আছে, এত কথা বলার সময় নাই, মোর কাম আছে। এই যে শুনেন, কি? এখানে দাঁড়ান। কেন? এতক্ষণ ভদ্র মানুষের মতো কথা বলতেছিলাম, এখন আমি আপনারে অর্ডার দিতেছি, আমার লাগেজ ধরেন। কি? মোরে অর্ডার দাও তুমি? সলিমের বুইন এই মকর খানরে অর্ডার দেয় লাগেজ টানার বিন্নে? ওরে বাবা রে, হ্যাঁ কালে ট্রাক সুপ্রিন্ট আইছে, দেশের মধ্যে জজ আইছে, প্লেয়ার আইছে, মেসি। ওনার কথা শুনতে হইবে, ওনার আদেশ শুনতে হইবে। লাইন দে। কি করলেন? কি করলেন আপনি? লাতি দিছি, লাতি। লাথি দিয়েছেন? আপনি জানেন আমার লাগেজের মধ্যে কি আছে? আছে তো, অনেক কিছু আছে, দেখলেই বোঝা যায়। হলুদ জিনিস না, ভিতরে বোম আছে, বোম। জি, বোম আছে। মকর খান, এই বোম তোর মাথায় আমি ফাটাবো। মহিমার সাথে এত তেরামি না, দেখাইতেছি তোর একটা শিক্ষা তুমি দিয়েই ছাড়বো। ও মা খালুজান, আপনারে ডাকতে ডাকতে আর গলা বাতলা হয়ে গেছে। আপনার কানে শুনেন না? হ্যাঁ, খাওয়ানো লাগতো না? আই খাইতাম না। আমি ভাই ধরে নাই আর গলা দিয়ে খাওয়ান টিকবো কেমনে, তুই বুঝস না? আন্নে বাপ হইছেন, এর জন্য সন্তানের মর্ম বুঝতেছেন। এতদিনে যদি আন্নে আরে বিয়ে দিতেন তাহলে আই মা হইতাম, পোলা মেয়া হইতো, তাহলে না যেন আই আন্নার কষ্টটা বুঝতে পারতাম, ফিল করতাম। দেখ কুটি, সবসময় সব কথা ভালো লাগে না। আমার চোখের সামনে তো দা খাইতাম না। আচ্ছা ও মা খালুজান, ছোট চৌধুরী চলে আইছে, বুঝলে?
দাদাহান আব্বু আব্বু এই খান বাড়ির তো চৌধুরী বাড়িতে এত সময় লাগে? হ্যাঁ, খান বাড়ির তো এই বাড়িতে আসতে লাগে মাত্র 5 মিনিট। সে এক বিরাট ইতিহাস আব্বু, সে অনেক কথা আতি গাথাত হচ্ছিল আব্বু। এই আতি গাথার থেকে কেমনে যে বাইরে এসে এটা আল্লাহ মালুম, আল্লাহ আর বাঁচাই লয়েছে। কি করছ তুই? তুই গাদাত পড়ছিলি? আমি কতবার তোর ফোন করছি, তুই রিসিভ করস তাই কিল্লাই। আব্বু এটাই তো ঠাডা পড়ছিল, এতবার মানুষের কল করেনি, মোবাইলের সার্কিট তো বাতিল হয়ে ধরছিল। তুই কি কস? আমি আর হল আল্লাহ না খাই বই আছি, আর তুই কস আল্লাহ তুই বিপদে পড়ছ। আব্বা আমি জিগা কইতেছি, হাসা কথা কইতেছি, মাইন্ড করিও না, এত মাইন্ড থাকলে চলতে পারবানি। কি কইম তুই যে আরে বারবার যে কল করতেছিলাম আব্বু, যে কল করার ঠেলে আর তোমার করে ভাইব্রেশন আসিল না, মোবাইল রিংটোন ঠাস করে বাজি উঠছে তুফানের লাইন। সবচেয়ে বড় কথা আমি নিজের সেভ করার লাই এইবারে খাটের তলে যে হলাইছিলাম, এই সময় মনে করে যে একটা ফেলান করছিলাম, আস্তে আস্তে ব্যাকে যখন ঘুমাই যাইবো বিয়ালের টাইমে আমি এক ফাঁকে দরজা খুলি অথবা ভেন্টিলেটর ভাঙি ওয়ালটপকে হলাই চলে যাও, কেউ জানতো না। যখন তুমি আমার কলের ভর কল করছো তখনই তো কট খেয়ে গেছিলাম। আচ্ছা এসব কথা অনবাদ ভাইয়া কই, ভাইয়ার লোকে অনেক কথা শেয়ার করিও। রাহান তো এখন আইনো। ও এম জি কাম সাইচ্ছে করি মনের মায় মরছে। ভাইজান তো এক প্রকার মতো দরা খাই গেছে, মানে কট খাই গেছে। আজ আপনি ফাইট করে বাড়ি চলে আইছি, ভাইজান তো বাইরে পারে নাই। আল্লাহ এই যে তো অনমৃত্যুর লোকে এক প্রকার ফাইট করতে আছে, আমি বুঝিয়ে লেছি খান বাড়ি তো বাড়ি নেই, এটা একটা কন্ডেম সেল। ও এম জি কাম সাইচ্ছে অন কি করিও ভাইয়ারে কেমনে বাঁচাইম। ও আল্লাহ, ও খালুজান খবর তো ভালো না, আপনারা দুজন মিলে থানায় যান, যাই একটা ডায়েরি করেন, তারপরে যদি ভাইজান রে বাঁচানো যায় আপনারা যান না। হারামজাদি কুড়ি এতদিন হওয়ার একটা কারেন্ট কথা বলছো, তার মনের কথা বলছো। আব্বু আর কোনো দেরি না, আব্বু লোসান থানায় যায়, থানায় যায়। আব্বু হুট করে কিছু করণ ঠিক হইতো না। আচ্ছা আর বন্দুক কোনাই? ওমা এটা কি ধরনের কথা কইতেছো বেকুবের মতো? তোর হাতে তো যখন বন্দুক হচ্ছে তখন তো আমি স্ট্রেট কই দিছি, আব্বু টুকাই লই যাও। তোর কি করছো? বলছো তুই? আমি মনে হয় শুনি না। আচ্ছা বাদ দে, আমি বুদ্ধি বাইর কর, আর হোলা রায়হানরে কিভাবে সুরাই আনন্দ যায়। বুদ্ধি অবশ্যই বাইর করুম আব্বু। ইয়ার আগে আর একটা প্রশ্নের উত্তর দেওয়ার লাগবে। কি বলবি? পুলিশের হুইশাল হাই কিল্লাই তুমি এমন ইন্দুরের লেন দেউ দিছো। আরে বুঝাও আব্বু, আর যাওয়ানোর সময় কইছো তোরা বাগি যা, কিল্লে আর কি অপরাধ করছে তুমি আঙ্গ বুঝাও। আর দুই ভাই দৌড় দিতাম চাইছিলাম নি, আর কিছু গরু উদ্ধার করতে একটা সৎ কামে, ইয়ারে তুমি দৌড় দিছো বললে তারা দুজন মিলে দৌড় পাচ্ছি, ইয়ার পরে আমরা এক প্রকার কটকাই গেছি। কিল্লাই দৌড় দিছো কাও? হ্যাঁ খালুজান কোন আপনি কিল্লাই দৌড় দিছে? আরে লেদা হোলা, সবসময় এই যে চৌধুরী বাড়ির হ্যাডম নিয়ে থাকলে চলতো না। মক্কর যেভাবে পুলিশ ম্যানেজ করছে এই টাইম আই পাইছিনি। হাতে যদি আঙ্গ নামে ডাকাতি কেস ঠুকি দিত তাহলে কি হইতো আঙ্গ? এত ইন্দুরের গাতাত্তি ডিপলি আই চিন্তা করিনি আব্বু। অন কি হইব আব্বু? ভাইয়া তো ওই বাড়ির মনে করছে হরি রয়েছি, বাইরে যদি হিচারে মনে করে যে এক প্রকার যদি থানায় দিয়ে কয় এটা হচ্ছে বড় ডাকাইত, তখন ভাইয়ার কি হইব? ভাইয়া তো আসলে এক প্রকার পুলিশের হাতে কট খাই যাইব। এটাই তো চিন্তার বিষয়। নিজে কয় হাতে নাকি সেনাপতি, হাতে তো এখন নিজেই আটকা পড়ছে। এই তোরা চৌধুরী বংশ কিভাবে রক্ষা করবি আর তখন সন্দেহ হইতেছে। আব্বু এত হুডাঙ্গিরি মারা কথা কইও না, ব্যাগ দোষ খালি আঙ্গ দুই ভাইয়ের, ওনার কোনো দোষ নাই। কি করছেন আন্নে? আন্নে যখন ছোট আছিলেন তখন দাদার কাছ থেকে দুগা বন্দুক সাইড রাখতে পারলেন না? হ্যাঁ, দাদা যদি দুগা বন্দুক দিত একটাতে গুলি না বেরিয়ে কি হয়েছে, আরেকটা থেকে তো বাইরে তো কুটি আগে ঠিক বলছি কিনা বল। কথা আসা তয় আপনারা মেন পয়েন্টে চলি আয়েন, পর্দা বাইরে কিভাবে ছুটাই আনবেন সেই নিশানা ঠিক করেন। আর হোলার যদি কিছু হয় ওই মক্করের বাড়িঘর আমি আগুন দিয়ে জ্বালা দিউম। আব্বু বুঝে এলাইছি, ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ান লাগবো, আর কাউরে কোনো সান ন। খান বংশ মানে বাঘে মহিষে এক গাড়ে হানি খাওন, এটা ওই তো না আব্বু। ডাইরেক্ট অ্যাকশনে এমন ভাবে চলে যাই মোটো আয় সৈয়দ বংশলে টেনশন করে নে আব্বু। এটা হচ্ছে মিসকিন, কিন্তু আঙ্গ হতের কাঁড়া অন ওই গেছে খান বংশ। খেলা 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 হইব, ডাইরেক্ট অ্যাকশন হইব, কথা শেষ ইয়া না আব্বু। আসলে রাইট কথা বলছ।
আসলেই খেলা হইব, ডাইরেক্ট অ্যাকশন হইব, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন। সুদর বুদর চলতো না, চলতো না, চলতো না, সুদর বুদর চলতো না, চলতো না, চলতো না। ভাবি আর তুমি তুমি বাড়িতে আসার আগে তো সব ফোন করে আসো, আজকে যে ফোন দাও নাই। মনে চাইছে তাই চলে আসছে। মেজাজটা অনেক খারাপ আছে, সব কথা পরে কব। সেটা তো দেখে বুঝতেই পারতেছি। শরীরের কি অবস্থা? মনে হচ্ছে হাইটে এসেছো। বললাম না পরে কব, তার আগে একটা উত্তর দাও। আচ্ছা ভাবি, এই যে মকর লোক হিসেবে কেমন? বাড়িতে এসে মকরের কথা জানতে চাচ্ছ কেন? মকর কি করিছে? আগে বলো লোক হিসেবে কেমন? মকর ভালো। ভালো মানে? মকর ভালো মানে? এই মকর কি করেছে? হ্যাঁ বল আমারে, মকর কি করেছে? তেমন কিছু করতে পারিনি, কিন্তু যা করেছে তা অসভ্যতার চূড় আনতে। অসভ্যতা? তোর গায়ে টাচ করেছে? আরে না না, শরীরে হাত দেয়নি। আরে তা করছেটা কি সেটা আমাকে কর। ওকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি খালি একটা ইস্যু খুঁজতেছি, একটা ইস্যু দরকার ওরে সাহায্য করার জন্য। ওর আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। না না, জেল টেলের কোনো দরকার নেই। আমি সৈয়দ বংশের মেয়ে বলে সে আমার কোনো হেল্প করলো না। রাস্তা কাটা, আমি ধান ক্ষেত দিয়ে আসতেছি, তারে বললাম আমার ব্যাগটা একটু হেল্প করে উঠাই দিতে বা আগায় দিতে, সে এটা না করে উল্টা আমার ব্যাগে লাথি মেরে চলে গেল। মকর তো এটা খুব অন্যায় করেছে। সৈয়দ বংশের মেয়ে বলে তারে কোনো হেল্প করবে না, এটা কিরম কথা? হেল্প তো করলো না, আমার ব্যাগটায় লাথি মেরে বললো এটার ভিতরে নাকি বম আছে। চিন্তা করো। বোমা? এই তো একটা ইস্যু পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আচ্ছা তোর লাগেজের মধ্যে এমন কোনো কিছু আছে যেটা লাথি মারার পরে ভাঙে যেতে পারে? তাহলে পরেই তো আমি একটা ইস্যু পাইয়ে গেলাম, ওর বিরুদ্ধে আমি একটা মামলা ঢুকিয়ে দেবো। আচ্ছা ভাইজান, তুমি এই যে বারবার পুলিশ মামলা এসব করছো কেন? আরে আমি কি এমনি এমনি করছি? আমার জীবনটাকে তছনছ করে দিচ্ছে মকর। ও আজকে আমার বাড়িতে পুলিশ নিয়ে আসছিল, সৈয়দ বাড়িতে পুলিশ। কি? আমি আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি, এত আদর করি, কত কিছু খাতে দেই, সে তুমি পাইলে আমাকে আইনে পুলিশের হাতে তুলে দিতি। সৈয়দ বংশের মানুষ ওই খান বংশের মানুষরা ছাইরে দিবে, প্রশ্নই আসে না। মাইমা, তুমিও তো দেখি একই পথে হাঁটলে। একই পথেই তো হাঁটবে, ওর শরীরে তো সৈয়দের রক্ত প্রবাহিত হচ্ছে। এই চৌধুরী কোনোদিন মিথ্যা কথা কয় না। আপনি মানুষের পুষ করলে জানতে পারবেন এই গরু জবাইয়ের ঘটনা হাসানা মিশা। কোথাও একটা খটকা আছে। ভাই আর তো তেল